ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আপনাদের সামনে সত্যতা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সত্যবাদিতা বা সত্যতা, এটির আরবি শব্দ হচ্ছে সিদকুন। সিদকুন অর্থ সততা বা সত্যবাদী। আর যে সত্য কথা বলে অর্থাৎ সত্যবাদী, তাকে বলা হয় সাদিকুন। এই সত্য, এই গুণটি আমাদের মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক বড় একটি গুণ। যারা সত্যবাদী হয় তাদেরকে সহজেই সবাই বিশ্বাস করে। সত্যবাদী এটি কিন্তু অনেক ভালো এবং বড় একটি গুণ। আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সত্য কথা বলতেন। তিনি বিপদেও মিথ্যা কথা বলতেন না। এই জন্য কাফেররাই তাকে আল আমিন বা সত্যবাদী উপাধি দিয়েছিল, যেটা আমরা অনেকেই জানি। তো এখন আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সত্যতা সম্পর্কে কি কি বলেছেন বা সত্যবাদীদের পুরস্কার কি হবে সেই নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কি বলেছেন তা আপনাদের সামনে তুলে ধরি ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাঈদার 119 নং আয়াতে বলেন, قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك هو الفوز العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন قال الله هذا, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন قال الله, আল্লাহ তাআলা বলেন هذا يوم, অর্থাৎ আজকের দিনে। কোন দিনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিয়ামতের দিনের কথা বলেছেন। قال الله هذا يوم, আজকের দিনে ينفع الصادقين, সত্যবাদীদের সিদাকাহুম, সত্যবাদীদের সত্যবাদিতা পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ আজকের দিনে সত্যবাদীর সত্য কথার উপকার আজকের দিনে আসবে। অর্থাৎ সেই কঠিন ভয়াবহ দিনে সত্যবাদিতা উপকারে আসবে। কি উপকারে আসবে? লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নহর বা নদী সমূহ প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাওজুল আযীম, তারা সেখানে অনন্তকাল অর্থাৎ চিরকাল বসবাস করবে। মহান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ তার উপর সন্তুষ্ট। আর এটাই হচ্ছে বিরাট সাফল্য। অর্থাৎ সত্যবাদী যে দুনিয়াতে সত্য কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার উপর সন্তুষ্ট এবং সে জান্নাতও লাভ করতে পেরেছে, এটাই হচ্ছে তার বিরাট একটা সাফল্য। এখন সত্য কথা বললে আমাদের জীবনে কি উপকার আসবে? আপনাদেরকে একটি ঘটনা বলি। একটা ছেলে, তার অনেক স্বপ্ন, সে বাগদাদে যাবে। বাগদাদে অনেক বড় বড় উস্তাদ আছে যাদের কাছে সে পড়াশোনা শিখবে। তার পড়াশোনা করার অনেক স্বপ্ন। তার মাও সেটি জানত। এই জন্য তার মা 40টি স্বর্ণ মুদ্রা জমিয়েছিল। সেই সময়কালে 40টি স্বর্ণ মুদ্রা কিন্তু অনেক। আর আগেকার যুগে তো বেশিরভাগ স্বর্ণ মুদ্রাই চলত। তো 40টি স্বর্ণ মুদ্রা জমানোর পর একদিন তার আম্মা তাকে বলছে, পুত্র আমার, আমি জানি তোমার বাগদাদ যাওয়ার অনেক স্বপ্ন, তোমার পড়ালেখা করার অনেক স্বপ্ন। আমি 40টি স্বর্ণ মুদ্রা জমিয়েছি, যেটা তোমার এই জামার এইখানে আমি সেলাই করে দিলাম। তুমি বাগদাদে গিয়ে পড়াশোনার পিছনে এগুলো খরচ করো। তখন সেই ছেলেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করবে। তখন তার মা বলল, তার মা তখন অনেক অসুস্থ ছিল। তার মা তখন তাকে বলল, কিয়ামতের আগে হয়তো তোমার আর আমার নাও দেখা হতে পারে। আর আমার শেষ উপদেশ হচ্ছে তোমার প্রতি যে সদা সত্য কথা বলবা, বিপদেও মিথ্যা কথা বলবা। তারপরে সে বাগদাদে গেল। সে যেহেতু ছোট মানুষ, আর আগের যুগে তো এরকম বাস, ট্রেন বা এরোপ্লেন ছিল না। সে উটের একটা কাফেলা, আগের যুগে যারা ব্যবসা করতে যাইতো অনেক দূরে দূরে দেশে, তারা কিন্তু একটা কাফেলা বানিয়ে তারপরে যেত। তো সেও সেরকম কাফেলায় যাচ্ছে। যেতে যেতে একদিন রাত্রে এক জায়গায় তারা তাঁবু গেছে। তো হঠাৎ সেখানে ডাকাতের দল চলে আসলো। সবাই তো
ভয়ে আত্মহারা। ডাকাত বলল, কার কাছে কি আছে সব বাহির করে দাও। সবাই টাকা পয়সা যার কাছে যা ছিল, কেউ কিছু দিছে, কিছু না দিয়ে চলে গেছে, পালিয়ে গেছে সবাই। তখন সেই ছোট্ট বালক, সে তো কিছু বুঝে না, সে কি করবে, সে ওখানে দাঁড়িয়ে আছে। তখন ডাকাতরা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি কোথায় যাও, কাদের সাথে বাগদাদ যাও তুমি? সবাই তো তোমাকে ছেড়ে চলে গেল, তুমি বাগদাদ যাচ্ছ কি করতে এত ছোট? তখন সে বলল, পড়ালেখা করতে। তখন তারা হাসলো, বলল যে তুমি কিভাবে পড়ালেখা করতে যাও, তোমার কাছে টাকা পয়সা কিছু আছে? সে বলল, হ্যাঁ আছে। কিন্তু ডাকাতরা তাকে অনেক খোঁজাখুঁজি করার পরেও তার চেক করে, যে আমরা অনেকেই দেখেছি চেক করা, যে হাতে এভাবে হাতে অনেকে চেক করে, ডাকাতরাও ওইভাবে চেক করলো যে আছে নাকি কিছু, দেখলো কিচ্ছু নাই। কিন্তু সেই বালকটি বলছে আমার কাছে আছে। তখন সেই ডাকাতগুলো কি করলো, তাকে তাদের সর্দারের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তার সর্দার জিজ্ঞাসা করলো, তোমার কাছে কিছু আছে, থাকলে তাড়াতাড়ি বাহির করে দাও। সে বললো, আমার বগলের তলে একটা থলি আছে, আমার আম্মা এখানে 40টা স্বর্ণমুদ্রা সেলাই করে দিচ্ছে। তখন সেই ডাকাত তার জামা খুললো এবং তলবাই দিয়ে সেই জায়গাটা কেটে ফেললো, দেখলো যে আসলে ওখানে 40টা স্বর্ণমুদ্রা রয়েছে। তখন ডাকাত বললো, কি ব্যাপার, তুমি তো অনেক বোকা, এই বুদ্ধি নিয়ে তুমি পড়ালেখা করতে চাও, তো আবার বাগদাদে? তুমি যদি আমাদেরকে এই সত্য কথাটা গোপন করতা, তাহলে তোমার এই কষ্টের যেমন অর্থ আর আমাদের কাছে আসতো না। তখন সে বলল, দেখুন ডাকাত মহাশয়, হয়তো আমি মিথ্যা কথা বলে আজকে আপনাদের এই ডাকাতি থেকে বেঁচে যাইতাম, আমার এই 40টা স্বর্ণমুদ্রা বেঁচে যাইতো, কিন্তু কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমি কোনো জবাব দিতে পারতাম না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এই ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা নিই যে আমাদেরকে সদা সত্য কথা বলা লাগবে। তখন ডাকাত অবাক হয়ে বলল যে তুমি সামান্য এই সত্য কথার জন্য নিজের জীবনকে ঝুঁকিতে ফেলছো, সত্য কথা বলে কি হবে? তখন সে বলল, আমার আম্মা আমাকে উপদেশ দিয়েছে সদা সত্য কথা বলার, আর আমি যদি আজকে সত্য কথা না বলতাম তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু পাকড়াও হতাম। তখন সেই ডাকাত বা সেই ডাকাতের সেই সর্দার, সে অনুতপ্ত হলো যে এই ছোট্ট একটা বালক সত্যের উপরে এত অটল, কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, এই ডাকাত, তোমাকে কি আমি ডাকাতি করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম, তখন আমি কি বলবো? তখন ডাকাত নিজে তওবা করলো এবং সেই ছেলেটিকে ছেড়ে দিল। সুবহানাল্লাহ। তো এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি আমাদের নিজের জীবনেও কিন্তু সত্য কথা বলা এটি অনেক প্রয়োজনীয়। আমাদের দর্শক, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী আখিরাতে নবী বা সত্যবাদী এবং শহীদগণের সাথে থাকবে। অর্থাৎ যে সত্য কথা বলে এবং যে আমানত রাখে, কেউ যদি কিছু তার কাছে দেয়, যে আমানত রাখে, তাহলে তার আখিরি নবীর সাথে সে হাসরে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই সত্যবাদী এবং এই যে আমানতদারি, এটি কত বড় একটি মহৎ গুণ, সেটা আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম। এই হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের একটি হাদিস। তো সম্মানিত দর্শক, আসুন আমরা সত্য কথা বলি এবং আল্লাহর উপর ভরসা রাখি, তাওয়াক্কুল করি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।